নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 431তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি পর্ব ধরে ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে বলরাম বাবুর গৃহে, ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের গৃহে, যেখানে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন 13ই জুলাই 1885 তারিখে, যেটি ছিল রথযাত্রার পূর্বদিন। বলরামবাবু নিমন্ত্রণ করে শ্রীরামকৃষ্ণকে নিয়ে গিয়েছিলেন, আর তার পরের দিন অর্থাৎ 14ই জুলাই রথযাত্রার দিন। সেই সব প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম। গতকাল ছিলাম ওই 14ই জুলাইয়ের প্রসঙ্গে। সকালবেলার কথা হচ্ছিল এবং শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে যে কথামৃত নিঃসৃত হচ্ছিল আমরা তারই মধ্যে অবগাহন করছিলাম। হতে হতে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় গঙ্গা স্নানে গেলেন, ওই জায়গাটি পর্যন্ত আমরা শুনেছিলাম। তার পরের অংশে আজকে আমরা সানন্দে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। বেলা 10টা বাজিয়াছে। ঠাকুর ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও কাছে বসিলেন। ঠাকুর ভাবে পূর্ণ হইয়া কত কথাই বলিতেছেন। মাঝে মাঝে অতি গুহ্য দর্শন কথা একটু একটু বলিতেছেন। এই অতি গুহ্য দর্শন কথা, এই তিনটি শব্দকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তার মানে খুব গোপন কথা, ঈশ্বরীয় ভাবে দর্শনের কথা শ্রীরামকৃষ্ণ বিবৃত করেছেন, সেটি মাস্টারমশাই লিখছেন। তারপর লিখছেন শ্রীরামকৃষ্ণ, সেজবাবুর সঙ্গে যখন কাশী গিয়েছিলাম, মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়া আমাদের নৌকা যাচ্ছিল। হঠাৎ শিব দর্শন, এই দুটি শব্দ হঠাৎ শিব দর্শন স্থূলাক্ষরে। আমি নৌকার ধারে এসে দাঁড়িয়ে সমাধিস্থ। মাঝিরা হৃদয়কে বলতে লাগলো, ধর ধর, পাছে পড়ে যাই। যেন জগতের যত গম্ভীর নিয়ে সেই ঘাটে দাঁড়িয়ে আছে। প্রথমে দেখলাম দূরে দাঁড়িয়ে, তারপর কাছে আসতে দেখলাম, তারপর আমার ভিতরে মিলিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন মহাদেবের দর্শনের কথা, শিব দর্শনের কথা, যে কাশীতে মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়ে নৌকো যাচ্ছিল। আর সেজবাবুর সঙ্গে মথুরবাবুর বন্দোবস্তে শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন, অনেক দিন আগের কথা। তো সেই সময়ে তিনি বলছেন যে মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়ে যখন নৌকো যাচ্ছিল, হঠাৎ শিব দর্শন। এবং তিনি বললেন যে আমি নৌকার ধারে এসে দাঁড়িয়ে সমাধিস্থ। নৌকার ধারে দাঁড়িয়েছেন তো স্বাভাবিকভাবে মাঝিরা, তারা ভাবছেন, সন্ত্রস্ত হয়ে গেছেন। তা বলছেন যে মাঝিরা হৃদয়কে বলতে লাগলো, ধর ধর। এরকমভাবে হচ্ছে যে ভাগ্নে হৃদয়রাম রয়েছেন, তখন মাঝিরা তাদেরকে বলছেন ঠাকুরকে ধরবার জন্যে। তা বলছেন যে মাঝিরা হৃদয়কে বলতে লাগলো, ধর ধর, পাছে পড়ে যাই। যেন জগতের যত গম্ভীর নিয়ে সেই ঘাটে দাঁড়িয়ে আছেন। মহাদেবের কি অপূর্ব প্রাণবন্ত পরিচয় বর্ণনা, যে যেন জগতের যত গম্ভীর নিয়ে, মানে মহাদেবের সেই রূপ যত গম্ভীর নিয়ে সেই ঘাটে দাঁড়িয়ে আছেন। প্রথমে দেখলাম দূরে দাঁড়িয়ে, তারপর কাছে আসতে দেখলাম, তারপর আমার ভিতর মিলিয়ে গেলেন।
তো বলছেন যে প্রথমে দূরে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, তারপর দেখেছেন যে ঠাকুরের কাছে আসছেন, তারপর দেখছেন ঠাকুরের মধ্যে মিলিয়ে গেলেন। কি অপূর্ব এই বর্ণনা শ্রীরামকৃষ্ণ যেটি দর্শন করছেন, এর মধ্যে আমরা থাকবো। যতটা আমরা শুনেছি তারপরে বলছেন, ভাবে দেখলাম সন্ন্যাসী হাতে ধরে নিয়ে যাচ্ছে। সন্ন্যাসী শব্দটি স্থূলাক্ষরে। ভাবে দেখলাম সন্ন্যাসী হাতে ধরে নিয়ে যাচ্ছে। একটি ঠাকুর বাড়িতে ঢুকলাম, সোনার অন্নপূর্ণা দর্শন হলো। তা ওই অন্নপূর্ণা মূর্তি রয়েছে, তা সোনার অন্নপূর্ণা দর্শন হয়েছে এটি বলছেন। এইবারে যেরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন তাতে মনে হচ্ছে যেন যে সেইখানে ভক্ত বাড়িতে, একটি ঠাকুর বাড়িতে ঢুকলাম, সেই ঠাকুর বাড়িতে মা অন্নপূর্ণার যে মূর্তি থাকুক না কেন, ওর সোনার অন্নপূর্ণা দর্শন হয়েছে। এটি দুটি কারণে মনে হচ্ছে। একটি হচ্ছে যে ওই যে মাস্টারমশাই বললেন মাঝে মাঝে অতি গুচ্ছ দর্শন কথা বলিতেছেন, একটু একটু বলিতেছেন, তাহলে সত্যি সোনার অন্নপূর্ণাই যদি থাকেন তাহলে তাকে নিয়ে এই রকম একটা আধ্যাত্মিক ভাবাবেগ কেন প্রকাশিত হবে, যেখানে বলছেন সোনার অন্নপূর্ণা দর্শন হলো। আর এই বাক্যটির শেষে কি হয়েছে, বিস্ময় চিহ্ন দেওয়া আছে। কোথাও যদি সোনার অন্নপূর্ণা হয় তাহলে সোনার অন্নপূর্ণা দেখেছি, কিন্তু এখানে উনি বলছেন যে ভাবে দেখলাম সন্ন্যাসী হাতে ধরে নিয়ে যাচ্ছে, একটি ঠাকুর বাড়িতে ঢুকলাম, সোনার অন্নপূর্ণা দর্শন হলো। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনিই এই সব হয়েছেন, কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ। তো বলছেন যে তিনি এই সব হয়েছেন, সমস্ত কিছু। অন্যত্র বলেছেন জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব তিনিই হয়েছেন। আর বলছেন কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ। এই যে জিনিস কথাটি বললেন, এমনিতে শাস্ত্রীয় পরিভাষায় দর্শনের দিক থেকে আলোচনা সূত্রে বলা হয় যে মূর্তিতে তিনি বেশি প্রকাশ, প্রতীকে তিনি বেশি প্রকাশ, এইরকম হচ্ছে পোশাকি ভাষা। আর শ্রীরামকৃষ্ণ বা বলা হয় যে মূর্তির মধ্যে দিয়ে তার রূপ চিন্তা করেন সাধক, কিন্তু শ্রীরামকৃষ্ণ অন্য জায়গায় আনছেন আরও ঘরোয়া ভাষা, পরিচিত ভাষা, এবং এই ভঙ্গিটি হচ্ছে দ্বৈত ভাবের একেবারে প্রান্ত ভাগের একেবারে অগ্রগণ্য যে ভাব, সেইখান থেকে এটি বলা যে তিনি এই সব হয়েছেন, কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ। তাহলে জিনিস শব্দটি বলছেন, তার মানে কোথাও কোথাও বেশি প্রকাশ, এবং সেটি ওই জিনিস বলে বলছেন আর কি, যে ওইটা যেখানে হচ্ছে সেখানে হচ্ছে, তার জন্য আবার আলাদা শব্দ কেন ব্যবহার করব, হঠাৎ হঠাৎ কিসে কিসে যেন উদ্দীপন হচ্ছে। তা সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ। এই অপূর্ব তার ভঙ্গি যেখানে এইটি বলছেন, এটা ঠিক ওই দর্শন শাস্ত্রের মতো করে যাচ্ছে না, পোশাকি ভাষাকে অবলম্বন করে অগ্রসর হচ্ছে না, কিন্তু ভাব সুমহান এবং পরম্পরাগত ভাবের একেবারে উৎকর্ষ প্রদর্শিত হচ্ছে। বলছেন, মাস্টারমশাই লিখছেন, মাস্টারাদির প্রতি, শালগ্রাম তোমরা বুঝি মানো না, ইংলিশম্যানরা মানে না, তা তোমরা মানো আর নাই মানো। সুলক্ষণ শালগ্রাম, বেশ চক্র থাকবে গোমুখী, আর সব লক্ষণ থাকবে, তাহলে ভগবানের পূজা হয়। যে এই শালগ্রামের মধ্যে যে ভগবানের পুজো হচ্ছে, এটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং বলছেন যে ওই সুলক্ষণ শালগ্রাম, তার মধ্যে ভগবানের পুজো হয়। একটু আগে বলছেন কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ, তো এইখানে সেটি বললেন। আর প্রথমে যেন একটু আক্ষেপ অভিমান রয়েছে যে শালগ্রাম তোমরা বুঝি মানো না, ইংলিশম্যানরা মানে না। তার মানে ইংলিশ বেশি পড়াশোনা হলে ওই মেটেরিয়াল সায়েন্সের চর্চা হয়, মেটেরিয়ালিস্টিক ভাবের চর্চা হয়, তো তখন আর এই সবগুলো লোকে মানতে চায় না, সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। তা
তা বললেন যে তা তোমরা মানো আর নাই মানো, সুলক্ষণ শালগ্রাম বেশ চক্র থাকবে গোমুখী, আর সব লক্ষণ থাকবে, তাহলে ভগবানের পূজা হয়। এই সময় মাস্টারমশাই বলছেন, তিনি লিখছেন, মাস্টার, আজ্ঞা সুলক্ষণযুক্ত মানুষের ভিতর যেমন ঈশ্বরের বেশি প্রকাশ। এটি একেবারে পুরোপুরি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাওয়া ভাব, সেটি শ্রদ্ধার সঙ্গে তিনি পুনরুচ্চারণ করছেন ঠাকুরের সমীপে। তা বললেন যে সুলক্ষণযুক্ত মানুষের ভিতর, এই সুলক্ষণ কথাটার দুটো অর্থ। একটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ লক্ষণ বুঝতে পারতেন, দৈহিক লক্ষণ সব বুঝতে পারতেন, সেই দিক দিয়ে হয়তো মাস্টারমশাই সেটি উল্লেখ করে থাকবেন। আরেকটিও আছে সম্ভাবনা, সেটি হচ্ছে যে যার মধ্যে ঈশ্বরীয় ভাব রয়েছে, সেইটাই সুলক্ষণ। সেও শ্রীরামকৃষ্ণই দেখতে পেতেন, কিন্তু ওই আর কি, মানুষের ওই লক্ষণটা থাকে, তাহলে কখনো কখনো সেটা বাইরে ফুটে বেরোয়, কখনো ভেতরের লক্ষণ দেখলেও বুঝতে পারা যায় যে এর অন্তরে বিশেষ বস্তু আছে। তো সেইটা তার মানে কারো কারুর হয়। ফরচুনেট ফিউ, কোন ফরচুন? ওই ঐশ্বরীয় ফরচুন। তো বলছেন মাস্টারমশাই, আজ্ঞা সুলক্ষণযুক্ত মানুষের ভিতর যেমন ঈশ্বরের বেশি প্রকাশ। এটি বলতেই শ্রীরামকৃষ্ণ একজনের কথা বলছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র আগে মনের ভুল বলতো, এখন সব মানছে। এইটি আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণের ইদানিং যে কথা আমরা পাচ্ছি, তার মধ্যে এটি ঘুরে ফিরে আসছে। নরেন্দ্রনাথের কথা বলছেন যে নরেন্দ্রনাথ এগুলোকে আগে মনের ভুল বলতেন। ওই একটা ব্রাহ্ম সমাজের সংস্কার ছিল, সেই রকম ভাবনা ছিল, সেইখান থেকে তিনি এই ঐশ্বরিক ভাবকে ঠিক মানতে চাইতেন না। এবং সেটাতে শ্রীরামকৃষ্ণের দুটো কারণে অস্বস্তি আছে, দুঃখ ছিল। সেটা হচ্ছে অস্বস্তি ছিল, দুঃখ ছিল। সেটা হচ্ছে কীরকম? সে দুটি, একটি হচ্ছে যে তাহলে তো নরেন্দ্রের ধর্মটাকে পুরোপুরি পাওয়া হলো না। যদি এই যে দ্বৈত ভাব এবং অনুভূতি এবং আস্বাদন এবং লীলা মাধুর্য, এই সবগুলোকে মনে করে যে এগুলো ঠিক নয়, তাহলে সে ধর্মভাবকে পুরোপুরি পেল না। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে এই নরেন্দ্রনাথ তো ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণের বার্তাবহ, সেই জন্য শ্রীরামকৃষ্ণ তাকে তৈরি করে দিচ্ছেন, এবং সেখানেই ওই অসুবিধাটা রয়েছে। আর যখন দেখছেন যে নরেন্দ্র এগুলো মানছে, তখন তার খুব আনন্দ হচ্ছে। এবং আজকেই সম্ভবত আমরা সেরকম একটা দৃশ্য দেখব, একবার চোখের সামনে ঘটবে। তা বললেন যে নরেন্দ্র আগে মনের ভুল বলতো, এখন সব মানছে। তারপর মাস্টারমশাই লিখছেন, ঈশ্বর দর্শনের কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে, ভাব সমাধিস্থ। ভক্তেরা এক দৃষ্টে চুপ করিয়া দেখিতেছেন। অনেকক্ষণ পরে ভাব সম্বরণ করিলেন ও কথা কহিতে লাগিলেন। তাহলে এই কথা, ঈশ্বর দর্শনের কথা বলতে বলতে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গেলেন, ভাবাবস্থা হলো তার, ভাব সমাধিস্থ হলেন। ভক্তেরা একদৃষ্টে চুপ করে দেখছেন। এই অনেকক্ষণ পর শ্রীরামকৃষ্ণ ভাব সম্বরণ করলেন ও কথা বলতে লাগলেন। কি অপূর্ব মুহুর্মুহু এটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ এই গভীর ভাবের মধ্যে অবগাহন করছেন, সেখানে কি পরমানন্দে অবস্থান করছেন, আবার ধীরে ধীরে এই জগতে, এই প্রকৃতিতে প্রত্যাবর্তন করছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কি দেখছিলাম, ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম, তার ভিতর তোমার দুটো চক্ষু দেখছিলাম। এইটা মাস্টারমশাইকে যে তিনি বলছেন, এই কথামৃতের অতি অভাবিত, চমৎকার, মূল্যবান, গুরুত্বপূর্ণ উক্তিগুলির অন্যতম। এক্ষেত্রে মাস্টারমশাইকে সেটি বলছেন তিনি, কি দেখছিলাম, তার মানে এই ভাবের মধ্যে ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম। একটু আগে শালগ্রাম শিলার কথা বলেছেন, বলতে বলতে মনটি ভিতরে ডুব দিয়ে এই ভাবের মধ্যে চলে যাচ্ছে, এই সত্যের মধ্যে অবস্থান করছে। ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম। এইবার বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তার ভিতর তোমার দুটো চক্ষু দেখছিলাম। তাহলে ওই যে নারায়ণের যে ভাব, সেটির মধ্যে থেকে তিনি বলছেন যে তার ভিতর তোমার দুটো চক্ষু দেখছিলাম।
মাস্টার মশাইয়ের স্বরূপ সম্পর্কে শ্রীরামকৃষ্ণের এই অভূতপূর্ব উক্তি, এটি এখানে এসে যাচ্ছে। আর এই শব্দগুলিকে স্থূলাক্ষরে দেওয়া আছে। ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম, তার ভিতর তোমার দুটো চক্ষু দেখছিলাম। স্তম্ভিত করে দেওয়ার মতো, আনন্দে পরিপূর্ণ করে দেওয়ার মতো, অনাস্বাদিত সত্য সংবাদের উপলব্ধিতে আত্মহারা করে দেওয়ার মতো এই ঘোষণা। মাস্টারমশাইয়ের কীরকম অনুভূতি হয়েছে আমরা তো জানি না, অনুমান করা যায়। লিখছেন তিনি একটুখানি, মাস্টার ও ভক্তেরা এই অদ্ভুত অশ্রুতপূর্ব দর্শন কথা অবাক হইয়া শুনিতেছেন। তার মানে মাস্টারমশাইয়ের যে মনের ভাব তার সামান্য একটুখানি প্রকাশ করলেন হয়তো তিনি। এই সময় এবার প্রসঙ্গ ঘুরিয়ে দিচ্ছেন, এই সময় আরেকটি ছোকরা ভক্ত সারদা প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবেশন করিলেন। সারদা মানে শ্রীযুক্ত সারদা প্রসন্ন মিত্র, যিনি উত্তরকালে শ্রীমৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। শ্রীরামকৃষ্ণ সারদার প্রতি, দক্ষিণেশ্বরে যাস না কেন? কলিকাতায় যখন আসি তখন আসিস না কেন? ওই তার অনুযোগ। এটা আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি। এই বলরামবাবুর বাড়িতে যখন অবস্থান করছেন, বলরামবাবুর গৃহে, তখন ঘুরে ফিরে এই কম বয়সী ছেলেদের প্রতি এই অভিযোগ অভিমানের জায়গাটি আসছে। কলিকাতায় যখন আসি তখন আসিস না কেন? সারদা, আমি খবর পাই না। শ্রীরামকৃষ্ণ, এইবার তোকে খবর দিব। মাস্টারকে সহাস্যে, একখানা ফর্দ করো তো ছোকরাদের। মাস্টার ও ভক্তদের হাস্য। ফর্দ, দোকানে ফর্দ করা হয়, তো এখানে বলছেন একখানা ফর্দ করো তো ছোকরাদের। তার মানে এবার যখন কলকাতায় আসবো কোনো যেন ভুল না হয়, সবগুলোকে খবর দেবো, তারা যেন আসে। কি অপূর্ব! শ্রীরামকৃষ্ণ এই যে কলকাতায় আসতেন ঘন ঘন, তার অন্যতম উদ্দেশ্যই থাকতো, উদ্দেশ্য বললে উদ্দেশ্য আর কি, যে ওই আর কি ভগবান ভক্তের সঙ্গে মিলিত হতে চাইছেন, এক্ষেত্রে এই তরুণ শুদ্ধ সত্য ভক্তদের সঙ্গে। এবং এসে তিনি খবর দিতেন যে একে আনাও ওকে আনাও। কখনো কখনো গৃহস্বামী গাড়ি করে পর্যন্ত আনিয়েছেন, যে ঠাকুর যেখানে চাইছেন। আর আরেকজন বড় কাউকে দেখে বলছেন যে তুমি এলে, ও এলো না। এই কম বয়সী ছেলেদের জন্য তিনি এইরকমভাবে ব্যস্ত হয়েছেন। আর এখানে আহারে সারদা যখন বলেই দিল, ঠিক বলেছে তো, ও তো ঠিক বলেছে, এই তুমি একটা ফর্দ করো তো, এইভাবে মাস্টারমশাইকে বলছেন যে এইবার, সারদাকে বললেন প্রথমে, এইবার তোকে খবর দিব। মাস্টারকে সহাস্যে, একখানা ফর্দ করো তো ছোকরাদের। এই বলতে মাস্টারমশাই এবং অন্যান্য ভক্তরা তারা হেসে ফেলেছেন। সারদা, বাড়িতে বিয়ে দিতে চায়। ইনি বিয়ের কথায় আমাদের কতবার বকেছেন। ইনি বন্ধনীর মধ্যে লেখা আছে মাস্টার। তা বলছেন যে ইনি বিয়ের কথায় আমাদের কতবার বকেছেন। শ্রীরামকৃষ্ণ, এখন বিয়ে কেন? মাস্টারের প্রতি, সারদার বেশ অবস্থা হয়েছে। আগে সংকোচ ভাব ছিল, যেন ছিপের ফাতা টেনে নিত, এখন মুখে আনন্দ এসেছে। তা বলছেন যে সারদার বেশ অবস্থা হয়েছে, আগে সংকোচ ভাব ছিল, এখন মুখে আনন্দ এসেছে। ওই যে লক্ষণ, এই শ্রীরামকৃষ্ণ এগুলো সব বুঝতে পারতেন তো। আর বলছেন যে আগে সংকোচ ভাব ছিল, যেন ছিপের ফাতা টেনে নিত, মানে ফাতনা, সেই ছিপের ফাতনা সেটা টেনে নেওয়া। মানে ওই যে ওই ফাতনাটা মাছে যদি টেনে নেয় তাহলে একরকম, কিন্তু তা না হলে এই ফাতনাটা টেনে নিলে আর মাছ ধরা যাবে কি করে? তো যেন ছিপের ফাতা টেনে নিত, মানে মনটা গভীরে ঠিক যেত না, সংকোচ ভাব ছিল, এরকম একটা কিছু ছিল। এখন মুখে আনন্দ এসেছে। ঠাকুর একজন ভক্তকে বলিতেছেন, তুমি একবার পূর্ণর জন্য যাবে। এই পূর্ণচন্দ্র ঘোষের জন্য শ্রীরামকৃষ্ণের কি আকুতি আমরা আগে একাধিক ক্ষেত্রে দেখেছি। এই বলরাম মন্দিরেই, এটি 14ই জুলাই, 13ই জুলাই, 14ই জুলাই, এইসব প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে শ্রীযুক্ত পূর্ণচন্দ্রের জন্য। পূর্ণচন্দ্র যিনি একমাত্র গৃহী ভক্ত, যাকে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর কোটি বলে নির্দেশ করেছেন। এইবার মাস্টারমশাই লিখছেন, এইবার নরেন্দ্র আসিয়াছেন। ঠাকুর নরেন্দ্রকে জল খাওয়াইতে বলিলেন। নরেন্দ্রকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। নরেন্দ্রকে খাওয়াইয়া যেন সাক্ষাৎ নারায়ণের সেবা করিতেছেন। গায়ে হাত বুলাইয়া আদর করিতেছেন, যেন সূক্ষ্মভাবে হাত পা টিপিতেছেন। কি সুন্দর! তা বলছেন যে গায়ে হাত বুলিয়ে আদর করছেন, যেন সূক্ষ্মভাবে হাত পা টিপছেন।
আগেও আমরা নরেন্দ্রনাথের সঙ্গে এরকম ব্যবহার পেয়েছি, কথামৃতের মধ্যেই আছে। তো বললেন যে প্রথমে জল খাওয়াতে বললেন নরেন্দ্রনাথকে, তারপর বলছেন যে তাকে দেখে বড়ই আনন্দিত হয়েছেন, নরেন্দ্রকে খাওয়াইয়া যেন সাক্ষাৎ নারায়ণের সেবা করিতেছেন। সেই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ যাকে সপ্তর্ষি মণ্ডলে দর্শন করেছিলেন, সপ্তর্ষি মণ্ডলের শ্রেষ্ঠ ঋষি, আর সেই শ্রেষ্ঠ ঋষিকে একজন শিশু গলা জড়িয়ে ধরে বলেছিল, আমি যাচ্ছি তুমিও এসো। সেই শিশুই শ্রীরামকৃষ্ণ। আর ওই ঋষি নরেন্দ্রনাথ, নর ঋষি। নারায়ণ স্বয়ং অবতীর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণ বলেছেন একাধিকবার। আর এখানে মাস্টারমশাই চোখের সামনে দেখছেন, ওই যে আমরা বলছিলাম নরেন্দ্রের সঙ্গে এই সম্পর্ক, চোখের সামনে দেখছেন যে গায়ে হাত বুলিয়ে আদর করছেন, যেন সূক্ষ্মভাবে হাত পা টিপছেন। কি অসাধারণ এই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র দৃশ্যগুলি এবং এর মধ্য দিয়ে যে সত্যের আভাসগুলি আসছে। গোপালের মা বন্ধনীর মধ্যে কামারহাটির বামনি ঘরের মধ্যে আসিলেন। গোপালের মার প্রসঙ্গ এর আগে একটি পর্বে আমরা বিস্তারিতভাবে স্মরণ করবার প্রয়াস করেছি। যিনি শ্রীরামকৃষ্ণকে গোপাল রূপে দেখেছেন, বাড়িতে দেখেছেন প্রথমে বালগোপালকে প্রত্যক্ষভাবে, তারপর দেখেছেন যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং, এবং সেই গোপালকে নিয়ে তিনি কামারহাটিতে এসেছেন তার এই জীবন্ত গোপালের কাছে। সেসব অপূর্ব লীলা কথা, সেখানে একটা ভাবের দর্শন সত্য রূপে অনুদিত হয়ে যাচ্ছে। গোপালের মার যে ব্যবহার সেইখানে অনুদিত হয়ে যাচ্ছে, ট্রান্সলেটেড হয়ে যাচ্ছে। That mystic experience is being translated into the real life behavior of গোপালের মা। সেটি হতে দেখতে পাওয়া যাচ্ছে, এবং সে যারা দর্শন করেছেন তারা অবাক হয়ে গেছেন, ধন্য ধন্য করেছেন। গোপালের মা ঘরের মধ্যে আসিলেন। ঠাকুর বলরামকে কামারহাটিতে লোক পাঠাইয়া গোপালের মাকে আনিতে বলিয়াছিলেন, তাই তিনি আসিয়াছেন। গোপালের মা ঘরের মধ্যে আসিয়াই বলিতেছেন, আমার আনন্দে চক্ষে জল পড়ছে। এই বলিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিলেন। এইরকম সমস্ত অপূর্ব ঘটনা ঘটছে, এবং এইখানেই নরেন্দ্রনাথও উপস্থিত রয়েছেন, তার সমক্ষে এইসব ঘটনা ঘটছে। এবং গোপালের মা ঘরের মধ্যে এসে বলছেন, আমার আনন্দে চক্ষে জল পড়ছে। আর এমনিতেও একটা আনুষঙ্গিক ব্যাপার আছে যে বলরামবাবু এনেছেন গোপালের মাকে, লোক পাঠিয়ে গোপালের মাকে লোক পাঠাইয়া গোপালের মাকে আনিতে বলিয়াছিলেন, তাই তিনি আসিয়াছেন। তা বলরামবাবু খবর দিয়েছেন, আর ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপে বলরামবাবুর বাড়িতে অবস্থান করছেন। গোপালের মা মনে হয় একবারে শশব্যস্ত হয়ে এসেছেন এবং এসে বলছেন, আমার আনন্দে চক্ষে জল পড়ছে। এই বলিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ আপত্তি করছেন, কারণ গোপালের মা তো অঘরমণি দেবী, এই নাম শ্রীরামকৃষ্ণকে গোপাল রূপে দেখেছেন, আবার এখন এটা কি করা হচ্ছে, এইরকম শ্রীরামকৃষ্ণের ভাব। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, সে কি গো, এই তুমি আমাকে গোপাল বলো, আবার নমস্কার? যাও বাড়ির ভিতর গিয়ে একটি ব্যঞ্জন রাঁধোগে, খুব ফোড়ন দিও, যেন এখান পর্যন্ত গন্ধ আসে। এখন বাড়ির ভেতর গিয়ে রান্না করো, ব্যাস তোমার এই কাজ, আর খুব ফোড়ন দিও যেন এখান পর্যন্ত গন্ধ আসে। সকলের হাস্য। গোপালের মা, এরা কি মনে করবে? এরা বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিয়েছেন বাড়ির লোকেরা, তো এরা কি মনে করবে, মানে কি ভাবছেন তিনি? মাস্টারমশাই লিখছেন ব্যাখ্যা করে, গোপালের মা কি ভাবিতেছেন যে এখানে নূতন এসেছি, যদি আলাদা রাঁধবো বলে বাড়ির লোকেরা কিছু মনে করে? তা শ্রীরামকৃষ্ণ জানেন যে বলরামবাবুর তো ভক্ত পরিবার, তারা কিছু মনে করবেন না, এবং গোপালের মার সঙ্গে ঠাকুরের সম্পর্ক জানেন, স্বয়ং বলরামবাবু লোক পাঠিয়ে নিয়ে এসেছেন। বাড়ির ভিতর যাইবার আগে তিনি নরেন্দ্রকে সম্বোধন করিয়া কাতর স্বরে বলিতেছেন, বাবা, আমার কি হয়েছে না বাকি আছে? এই শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ, এরা যে চোখে দেখেছেন তা তো অসাধারণ এবং শিক্ষণীয়, অনুসরণযোগ্য। তো ওই শ্রীরামকৃষ্ণকে গোপাল ভাবে দেখেছেন, আর নরেন্দ্রনাথ তো বাচ্চা ছেলে না।
এই গোপালের মায়েরও দেখবার চোখ আছে নিশ্চয়ই। শ্রীরামকৃষ্ণ তাকে ওই স্থান দিয়েছেন, তিনি কি সামান্য? তা তিনি নরেন্দ্রনাথকে বলছেন, বাবা আমার কি হয়েছে না বাকি আছে? কি অসামান্য! নরেন্দ্রনাথেরও হয়তো, স্বামীজিরও হয়তো চোখে জল এসে গিয়েছিল এই উক্তিতে। মাস্টারমশাই লিখছেন, আজ রথযাত্রা, শ্রী শ্রী জগন্নাথের ভোগ রাগাদি হইতে একটু দেরি হইয়াছে। এইবার ঠাকুরের সেবা হইবে, অন্তঃপুরে যাইতেছেন। মেয়ে ভক্তেরা ব্যাকুল হইয়া আছেন, তাহাকে দর্শন ও প্রণাম করিবেন। এরকম হলো যে শ্রী শ্রী জগন্নাথের ভোগ রাগ ইত্যাদি হতে একটু দেরি হয়েছে, রথযাত্রা বলে এইবার ঠাকুরের সেবা হবে, অন্তঃপুরে যাচ্ছেন। মেয়ে ভক্তেরা ব্যাকুল হইয়া আছেন, তাহাকে দর্শন ও প্রণাম করিবেন। এইবার মাস্টারমশাই একটি উক্তি করছেন, কিছুটা জায়গা জুড়ে একটি কথা বলছেন, সেটি শ্রীরামকৃষ্ণের মনোভাব বোঝবার জন্য অসামান্য। শ্রীরামকৃষ্ণের উপদেশ তার মধ্য দিয়ে নতুন করে পরিস্ফুট হচ্ছে। এই অবসরে মাস্টারমশাই সেটি বলে নিচ্ছেন। ওই যে ঠাকুর অন্তঃপুরে যাচ্ছেন আর মেয়ে ভক্তেরা ব্যাকুল হয়ে আছেন, তাকে দর্শন ও প্রণাম করবেন, এটা যে মাস্টারমশাই লিখলেন, তারপরেই লিখছেন পরবর্তী অনুচ্ছেদে, ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত ছিলেন, কিন্তু তিনি তাহাদের কথা পুরুষ ভক্তদের কাছে বেশি বলিতেন না। কেহ মেয়ে ভক্তদের কাছে যাতায়াত করিলে বলিতেন, বেশি যাস নাই, পড়ে যাবি। কখনো কখনো বলিতেন, যদি স্ত্রীলোক ভক্তিতে গড়াগড়ি যায় তবুও তার কাছে যাতায়াত করবে না। মেয়ে ভক্তেরা আলাদা থাকবে, পুরুষ ভক্তেরা আলাদা থাকবে, তবেই উভয়ের মঙ্গল। এগুলি মাস্টারমশাই স্মরণ করলেন শ্রীরামকৃষ্ণের বাণী। আবার বলিতেন, মেয়ে ভক্তদের গোপাল ভাব, বাৎসল্য ভাব বেশি ভালো নয়, ওই বাৎসল্য থেকেই আবার একদিন তাচ্ছল্য হয়। আচ্ছা, একটু আগে যে গোপালের মায়ের কথা হলো, ওইখানেই মাস্টারমশাই এই সাবধান বাণীটি দিচ্ছেন যে এই যে গোপালের মার ভাব, এটি ব্যতিক্রমী, এ বিরাট উচ্চ ভাব যার হচ্ছে, তিনি ধন্য হয়ে যাচ্ছেন। এটি আমাদের পরম্পরার মধ্যে রয়েছে তো, যে গোপাল রূপে দর্শন, কিন্তু নট টু বি ইমিটেটেড বাই এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান। যে গোপাল ভাবে দেখা, এটা যেন যে কেউ করতে না যায়, সেইটা শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে রয়েছে অত্যন্ত নিশ্চিত রূপে। সেটিকে শ্রীরাম মাস্টারমশাই এইখানে কি সুন্দর করে ট্যাগ করে দিচ্ছেন, যুক্ত করে দিচ্ছেন প্রসঙ্গের সঙ্গে। কোন প্রসঙ্গের সঙ্গে? এগুলো ঠাকুরের কৃপাতেই হয়েছে। এই সারস্বত শৈলী কি শিক্ষণীয়, যে গল্পের মতো করে বলে যাচ্ছেন, কথায় কথায় ন্যারেট করছেন এই কথামৃত। তার মধ্যে এখানে উপযুক্তভাবে এই সাবধান বাণীটিকে ট্যাগ করে দিচ্ছেন। বললেন যে ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত ছিলেন, কিন্তু তিনি তাহাদের কথা পুরুষ ভক্তদের কাছে বেশি বলিতেন না। অর্থাৎ ওই নারী পুরুষ এদের মধ্যে একটা দূরত্ব রাখতেন। যদিও সংসারী লোকেদের কাছে বলছেন, ত্যাগী হলে তো বটেই, সংসারী লোকেদের ক্ষেত্রে ওই দূরত্বটা রাখতেন, যে তা না হলে আর এখানে আসা কেন। ওই আসক্তি বিবর্জিত মানবীয় সম্বন্ধের মধ্য দিয়ে যেতে যেতে ঈশ্বরীয় ভাবে উত্তরণ। তা বললেন যে কিন্তু তিনি, ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত ছিলেন, কিন্তু তিনি তাহাদের কথা পুরুষ ভক্তদের কাছে বেশি বলিতেন না। কেহ মেয়ে ভক্তদের কাছে যাতায়াত করিলে বলিতেন, বেশি যাস নাই, পড়ে যাবি। কখনো কখনো বলিতেন, যদি স্ত্রীলোক ভক্তিতে গড়াগড়ি যায় তবুও তার কাছে যাতায়াত করবে না। তার এই স্ত্রীলোকের সম্পর্কে যে সাবধান বাণী, সেটিকে মাস্টারমশাই এখানে পুনরুচ্চারণ করছেন শ্রীরামকৃষ্ণের উক্তিকে উদ্ধৃত করে। এটা একটা অসাধারণ, আমরা বলছিলাম যে সারস্বত শৈলী, সেই সঙ্গে সঙ্গে এটিও স্মরণ করছিলাম যে শ্রীরামকৃষ্ণের কৃপায় এবং শক্তিতে মাস্টারমশাই এটি করছেন। তার মানে এই যে গোপালের মায়ের ভাবটি, এটিকে ওইখানে রেখেই আভূমি সাষ্টাঙ্গ প্রণাম করবে, কিন্তু খেয়াল রাখবে যে যে কেউ যেন এইরকম না ভাবতে যায়,
তাতে উভয় তরফেরই ক্ষতি হয়ে যেতে পারে। সেইটা এখানে মাস্টারমশাই নিয়ে এলেন। আবার এর মধ্যে দিয়ে ঠাকুরের ভাবটিকেও তিনি পরিস্ফুট করছেন, যে পুরুষ ভক্তদের কাছে বেশি বলতেন না, স্ত্রীলোকদের কাছে। একটু আগেও বলেছেন যে অন্তঃপুরে গেছেন, জলখাবার খেয়েই তাড়াতাড়ি করে চলে এসছেন। এটা ঠাকুরের জীবন এবং তার চরিত্রকেও পরিস্ফুট করছে। আর এই গোপালের মায়ের প্রসঙ্গে এটি আসছে। বললেন শ্রীরামকৃষ্ণের ভাবের কথা মাস্টারমশাই নিজের ভাষায় বলছেন, মেয়ে ভক্তেরা আলাদা থাকবে, পুরুষ ভক্তেরা আলাদা থাকবে, তবেই উভয়ের মঙ্গল। এখন আলাদা থাকবে মানে কোথায়? সভায় আলাদা থাকবে। এই যে বলরামবাবুর বাড়িতে স্ত্রী ভক্তরা ভেতরে আছেন, তো এখনকার দিনে কি সেরকম সম্ভব নাকি? এখনকার দিনেও দেখা যাবে যে মঠের অনুষ্ঠান বিশেষ করে, আবার অন্যত্র কত দেখা যায় যে পুরুষেরা এইদিকে, স্ত্রীলোকেরা এইদিকে। তাই এ তো সংসারী লোক, তারপর তো স্বামী স্ত্রী একসঙ্গে বাড়ি যাবে। হ্যাঁ যাবে, কিন্তু ওই যে স্বামী স্ত্রী যে অর্থে বোঝা হয় সাংসারিক অর্থে, সেই অর্থে যদি কেউ বোঝেন তাহলে হলো। বোঝেন, আর তার সঙ্গে একটা কি শব্দ আছে, বোঝা। আর বোঝা আবার দুরকমভাবেই হয়। তাহলে আসক্তির বোঝা যদি কেউ বহন করেন তাহলে করবেন। কিন্তু যিনি কিনা ওই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করেও, আহত না করেও, বিপর্যস্ত না করেও ঈশ্বর সন্নিধানের কথা ভাববেন, তার জন্যে পুনরায় এই পার্থক্যের প্রসঙ্গ, এই দূরত্ব রাখার প্রসঙ্গ আনতেই হবে, আসবেই। সেটি শ্রীরামকৃষ্ণ করছেন ইন নো আনসার্টেন টার্মস। যে ওই যে বললেন যে মেয়ে ভক্তেরা আলাদা থাকবে, পুরুষ ভক্তেরা আলাদা থাকবে, তবেই উভয়ের মঙ্গল। এই দূরত্ব না রাখতে পারলে কি করে হবে? শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন। কীরকমভাবে সংসারী মানুষকে বলেছেন যে দুই একটি ছেলে মেয়ের পর ভাই বোনের মতো থাকবে। এইসবগুলো বলা মানেই হচ্ছে যে যেখানে সংস্কারের জন্য তুমি একটি কাজে প্রবৃত্ত হচ্ছ, সংসার জীবনযাপনে প্রবৃত্ত হচ্ছ, ছেলে মেয়ের বাপ মা হচ্ছ, সেই সংস্কারের তো একটা শেষ আছে রে বাবা। সেইটা যখন যে জন্মে মনে হবে যে ব্যাস আর ওইদিকে মন যাচ্ছে না, অথচ কার্যকারণ গতিকে মন ওইদিকে চলে যেতে চাইছে, তখন ইজ দ্য মোস্ট correct time for you to be alert and start leading a new life. It's the most correct and most appropriate time. যে যখন মনে হচ্ছে যে আর মন ভোগের দিকে যেতে চাইছে না, তখন আলাদা থাকবে। আলাদা থাকবে মানে অন্য কোনো অর্থে নয়, কিন্তু ওই আসক্তির জায়গা থেকে ছাড়িয়ে আনবে। দুজনেই ঈশ্বর সন্ধান করবে, একজন আরেকজনকে সহায়তা করবে, প্রয়োজনে সহায়তা যদি দরকার হয় করবে, নাহলে দুজনেই ঈশ্বরের সন্ধান করবে। আর তাতে যা দেখবে যে সংসার ধর্ম কিছু মাত্র বিঘ্নিত হবে না, ঈশ্বরের সেরকমই বন্দোবস্ত। কিন্তু ওই আসক্তি যেখান থেকে উৎপন্ন হয়, সেই নৈকট্য সম্পর্কে সাবধান। এর থেকে বেশি শ্রীরামকৃষ্ণ আর গৃহী মানুষকে কতটা এগিয়ে দিতে পারেন? এইখানে যা করছেন সে তো যথেষ্ট। তিনি একদম পরিষ্কার করে এই কথাগুলি বলছেন, এবং সেখানেই ওই বাৎসল্য ভাব সম্পর্কে বিশেষ একটা ওয়ার্নিং, বিশেষ একটা সতর্কতা তিনি জারি করছেন। সেটি মাস্টারমশাই লিখছেন, আবার বলিতেন, মেয়ে ভক্তদের গোপাল ভাব, বাৎসল্য ভাব বেশি ভালো নয়। গোপাল ভাব, বাৎসল্য ভাব মানে গোপালকে যদি কেউ পুজো অর্চনা করেন ভালো, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে কোনো পুরুষের প্রতি যে সে যেন আমার সন্তান, এরকমভাবে আমি দেখছি, দিস ইজ হাইলি ডেঞ্জারাস। এবং এর মধ্যে অনেক সময় ঘোলা জল ঢুকে থাকে বা ঢুকে যায়, মিলেমিশে যা তা হয়ে যায়। তো এই গোপাল ভাব, আরে ডাউন উইথ ইট। শ্রীরামকৃষ্ণ বলছেন ওই বাৎসল্য থেকেই আবার একদিন তাচ্ছল্য হয়, যে তার মানে যাকে গোপাল বলে ভাবছে তারপর তাকে মনে খেলার সামগ্রী, দিস ভেরি ব্যাড, আগলি। শ্রীরামকৃষ্ণ সেইটি দেখিয়েছেন পরিষ্কারভাবে। মাস্টারমশাই সেটি উল্লেখ করলেন এবং বললেন যে আবার বলিতেন, মেয়ে ভক্তদের গোপাল ভাব, বাৎসল্য ভাব বেশি ভালো নয়, এই বাৎসল্য থেকেই আবার একদিন তাচ্ছল্য হয়। এই যে ওয়ার্নিং, এই যে সতর্কতা বাণী মাস্টারমশাই উল্লেখ করছেন, এইখানটিতে আমরা থাকবো। এরপর একটু দীর্ঘ প্রসঙ্গ আছে যেখানে নরেন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের অনবদ্য সম্পর্কের কথা আসবে, অনবদ্য সব ঘটনা ঘটতে আরম্ভ করবে। আমরা সেটিকে প্রায় ছেদহীনভাবে
শুনতে চাইব যখন আমরা শ্রীরামকৃষ্ণের কৃপায় আবারও মিলিত হব এই অনুষ্ঠানে আগামীকাল আপনাদের সঙ্গে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের 7 দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহে শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 864 পৃষ্ঠায়। রয়েছি শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বলরাম বাবুর গৃহে শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সান্নিধ্যে 14 জুলাই 1885 তারিখে। আর শেষ করতে করতে ভাবছি আজকে আমরা যা শুনছিলাম শ্রীরামকৃষ্ণ তার ভাবে যে দর্শন হয়েছে সেই কথার প্রসঙ্গে কাশীতে শিব দর্শন এবং সোনার অন্নপূর্ণা দর্শনের কথা বলেছেন সুলক্ষণ শালগ্রামের কথা, এবং বলেছেন ভাবে তার যে দর্শন হয়েছে সেখানে ব্রহ্মাণ্ডকে একটি শালগ্রাম দেখেছেন, দর্শন করেছেন, আর তারই ভিতর মাস্টার মশাইয়ের 2টি চোখ দেখেছেন। সেটি শ্রীরামকৃষ্ণ বললেন। যুবক ভক্তদের প্রতি, তরুণ ভক্তদের প্রতি তার বিশেষ স্নেহপূর্ণ অভিভাবকের, আচার্যের, গুরুর ভাব আমরা দেখেছি। নরেন্দ্রনাথের সঙ্গে শুনেছি আমরা যে কি অসাধারণ ব্যবহার করছেন তিনি। সেখানে স্নেহ এবং পুজো যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আর গোপালের মার আগমনের পর তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের সপ্রেম ব্যবহার লক্ষ্য করেছি। আর সেইখানেই মাস্টারমশাইয়ের ওই সাবধান বাণী যে স্ত্রীলোকদের পক্ষে গোপাল ভাব এমনিতে প্রশস্ত নয়, ওটির সম্পর্কে খুব সতর্ক থাকতে হয়, এটি উল্লেখ করেছেন মাস্টারমশাই স্বয়ং শ্রীরামকৃষ্ণের ভাব উদ্ধৃত করে, শ্রীরামকৃষ্ণের বাণী উদ্ধৃত করে। এই শেষ করতে করতে ভাবছি যে এখানে যে এটি পেলাম মাস্টারমশাই সম্পর্কে, যে ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম শ্রীরামকৃষ্ণ বলছেন, তার ভিতর তোমার 2টো চক্ষু দেখছিলাম। সুতরাং আমরা ভাবছি কথামৃত অধ্যয়ন করতে করতে যে যিনি রচনা করলেন শ্রীরামকৃষ্ণের কৃপায়, তার স্বরূপটি কীরকম। তিনি স্কুলের মাস্টারমশাই, সেটা বাইরের দিকের পরিচয়, তার একটা সামাজিক পারিবারিক পরিচয় রয়েছে, কিন্তু সত্যকারের পরিচয়। একবার শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তোমাকে গৌরাঙ্গের সংকীর্তনের দলে দেখেছিলাম, পঞ্চবটি থেকে সেই সংকীর্তনের দল আসছিল, এসে শ্রীরামকৃষ্ণের ঘর হয়ে পূর্ব দিকে চলে যাচ্ছিল আনন্দ বিতরণ করতে করতে। তার মধ্যে তিনি মাস্টারমশাইকে দেখেছিলেন। আর এইখানে বললেন যে ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম, তার ভিতর তোমার 2টো চক্ষু দেখছিলাম। সেই ব্রহ্মাণ্ড, শালগ্রাম রূপী ব্রহ্মাণ্ড, তার মধ্যে যার 2টি চক্ষু জাগ্রত হয়ে আছে সেই মাস্টারমশাই কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়কে আমাদের প্রণাম। এবং তার যিনি প্রভু, তার যিনি জীবন দেবতা, তার যিনি জীবন সর্বস্ব, সেই শ্রীরামকৃষ্ণকে আমাদের ভূয় ভূয় সাষ্টাঙ্গ প্রণতি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।